Lamsuku jatono Swrangchati Kokborok Koktwma Norokni logi tonga rogo. Tapsasari nangkumani Koktwma Dealer ration sobo manto sine gura mosla sitoi zirate donia. Kraksalo Agotolani Ravindra Bobono Montri Okra Manik Shahani Manjak Mumbai. Jengsawi Rizaka Jamung Betekni Chaito Mumbai ration palogo juta mosla mantonani shap. Hastiu lukurono baktani tang batango katal yapri na hazaka tabuni shime ration shop dealer Paket gura mosla moso sitoi zirate donia rok baksinai haste hapang. Kraksalo Bobogra Kuni Agotla Ravindra Sotobasiki Boboni Shanong Hollogo Hasani Montriokra Professor Dr. Manisani Manjak Mumbai Pandano Chengsawirka Chamungte Consumer Betini Loji Mumbai Ration Dealer Juda Shongmani Manai Manthurangni Tangbatang Chengsawirka Oceanly Pandano Chati Manjanga Chengsawirka Hasani Montriokrate Chamung Betini Montri Susanto Chudri Yagulo Pandanti Koklanarka Montriokra Pando Bono Karibo Manjaka Chamung Betini Tangpang Rabal Hemendra Kumar Dagifang Nirmol Odhikari Khophoboy Juda Dealer Shopni Fallog Bograro দেশে রেশন কার্ড আপনারা সবাই জানেন যে যারা পরিযায়ী যারা আছে তারা শ্রমিকগণ তারা এখান থেকে রেশন তুলতে পারবে আবার অন্য জায়গায় গিয়েও তারা রেশন তুলতে পারবে শুধু তারা না আমাদের যারা যে কোনো ব্যক্তি অন্য যে কোনো জায়গায় গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেটা স্লোগান ছিল এক দেশ এক রেশন কার্ড সেটা 2022 সাল থেকে আমাদের এখানে শুরু হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা তার বিষয়ে আমরা কথা বলেছি আমিও বলেছি এর আগেও বলেছি এবং আমাদের স্টোরেজ পরিকাঠামো উন্নয়ন সেটা গত 5 বছরে রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় 7000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 11টি খাদ্য গুদাম খোলা হয়েছে তাছাড়া এই 5 বছরে 243টি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে তাছাড়া ফোর্টিফাইড চাল বিতরণ সেটাও হচ্ছে আপনারা সবাই জানেন সাধারণ জনগণের যাতে পুষ্টি নিশ্চিত থাকে তার জন্য মিড ডে মিল এবং আইসিডিএস প্রকল্পের অধীনে ফোর্টিফাইড চাল আমরা বিতরণ শুরু করেছি প্রথম ধাপে আমরা ধলাই জেলাতে শুরু করি এখন 1 এপ্রিল থেকে আমরা 2023 সমস্ত রাজ্যব্যাপী আমরা এই কাজটা শুরু করেছি তাছাড়া পিডিএস এ খাদ্য সামগ্রী বৃদ্ধিও হয়েছে আগের তুলনায় নিয়মিত রেশন সামগ্রী প্রদানের পাশাপাশি বন্টন ব্যবস্থায় আমরা 2019 সাল থেকে আমরা এই যে ভর্তুকির মাধ্যমে যে মুসুরি ডাল চিনিকে আমরা যুক্ত করেছি তাছাড়া আমরা আপনারা জানেন যে ব্রুরিয়ান শরণার্থীদের তাদেরকেও প্রায় 2882টি ব্রুরিয়ান শরণার্থী পরিবারকে আমরা অন্তর্দায় যে রেশন কার্ড তার মাধ্যমে তাদেরকে এই রেশন সামগ্রী আমরা দিচ্ছি আরও বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা দিচ্ছি নতুন এলপিজি বোটলিং এর ব্যবস্থা আমরা করেছি সরকার 1.2 লক্ষ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আইওসিএল এর একটি নতুন এলপিজি বোটলিং প্লান্ট জিরানিয়া মহকুমায় বজ্রমনগর আমরা শুরু করেছি আর দপ্তরের যেসব নতুন আমরা চিন্তা ভাবনা সেই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে বলেছেন আমরা সেগুলো অবশ্যই নিশ্চয়ই করব এবং আজকের এই যারা এখানে এসছেন মঞ্চে যারা আছেন দপ্তরের যারা এখানে আধিকারিক বা কর্মচারীরা আছেন এবং বিশেষ করে যারা আমাদের ন্যায্য মূল্যের দোকানের যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে এবং এই সরকার আছে আপনারাও এই সরকারের সাথে থাকবেন এই কথাগুলো নির্দিষ্ট সময় বাইরের থেকে অনেক লোক এসছে বিভিন্ন জায়গায় এখন মানুষ চাইছে ত্রিপুরাতে আসার জন্য কারণ কানেক্টিভিটি এত সুন্দর ডেভেলপ করে গেছে এই কারণে এবং আমরা বিভিন্ন পলিসি নিয়েছি সেই পলিসির কারণে আমাদের ত্রিপুরার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন বাইরের থেকেও মানুষ আসছে এখানে ইনভেস্ট করার জন্য এবং আপনারা সবাই জানেন যে মৈত্রী সেতু যখন চালু হয়ে যাবে ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে সাউথ ইস্ট এশিয়ার একটা প্রবেশদ্বার এবং আপনারা দেখেছেন ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে রাস্তাঘাট এখন আগের মতো নয় এত সুন্দরভাবে সব দিকে যেটা কাঞ্চনপুর থেকে বলছিল সাবরুম পর্যন্ত চারিদিক থেকে আমাদের ত্রিপুরার নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট চারিদিকে আমাদের যে কানেক্টিভিটি বেড়ে গেছে এয়ারওয়ের কানেক্টিভিটি বেড়ে গেছে ওয়াটারওয়েজের আমরা চেষ্টা করছি আমাদের ইন্টারনেটের সুবিধা হয়ে গেছে তো সব দিক দিয়ে
আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনারা কিন্তু সার্ভিস প্রোভাইডার, আপনারা চাকরি করেন না, ত্রিপুরা সরকারের অধীনে আপনারা না, কিন্তু ইনডাইরেক্টলি আপনাদের কিন্তু অনেক কাজ। আপনাদের মাধ্যমে এই যে 1960 সন থেকে 60 সনে যখন দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ভারতবর্ষে হয়েছিল, তারপর থেকে কিন্তু গণবন্টন ব্যবস্থা শুরু হয়, সবাই এখানে জানে। এর মাধ্যমে যে একটা প্রাইস, যে জিনিসপত্রের যে প্রাইস, সেটা যেন তার স্টেবিলিটি থাকে, তার জন্যই গণবন্টন ব্যবস্থা। বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ যারা বিপিএল বা অন্তর্দয়, তাদেরকে যেন ঠিকভাবে তাদের সেই জিনিসপত্র রেশন শপের মাধ্যমে পায়, তার জন্য এই ব্যবস্থা। এবং তাকে স্ট্রেংথেনিং করার আমাদের দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্বের সাথে এই দপ্তর ভালোভাবে কাজ করছে। আমি অবশ্যই দপ্তরকেও আমি ধন্যবাদ দেব, এবং আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরে যখনই উনি কার্যভার গ্রহণ করেন, তারপর থেকে আমি দেখতে পাচ্ছি অনেকটা মোমেন্টাম অনেক বেশি ডেভেলপ করে গেছে। এবং আমি আশা করি ওনার নেতৃত্বে এসব বিষয়গুলো নিশ্চয়ই আমরা দেখবো, এগুলো যাতে আপনাদের সমস্যার নিরসন হয়। কারণ আলটিমেটলি মানুষের কাছে যখন আপনারা কোভিডের সময় আপনারা ভালো কাজ করেছেন, আপনাদের মাধ্যমে যেভাবে আমরা 1100 টাকার 1100 টাকার যে ব্যাগ আমরা আপনাদের মাধ্যমে সেই বিভিন্ন যে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিয়েছি, সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের মাধ্যমে। Keraksalo Asamsa Jeng Ferang Habanogo Tangi Neka Jeng Ferang Bedakni Montri Rotonlal Nat Jeng Ferangni Jengjal Tuye Lukura Kokdukti Sharke Bahaki Dakti Dodor Tangai Jengjal Supunai Abno Tuye Cheri Naika Montri Asamsa Jeng Ferangni Call Center Tangi Neka Jeng Ferang Montri Rotonlal Nat Jeng Ferangni Shepsa Manabagi Lukura Jengjal Tongpuro Call Center Koksil Jake au Koksil Jamana Regi Jeng Ferang Bodolni Adongro Bahaki Jengjal Supunani Bagi Samung Khaitong Abno Cheri Ne Tangka Hasini Jeng Ferang Bedri Montri Rotonlal Nat Osalo Koktwma Nimbiskongo Bok Saka Habanukni Samung Khalerok Bahagi Samung Khaitong Te Lukurokno Kaham Shepsa Branabage Bobake Chaito Kitong Abrok Nutino Cheren Bagi Thangani Shekhana মন্ত্রী যে এই যে আমাদের বিভিন্ন সমাজে বিদ্যুতের বিভিন্ন সমস্যা নিয়ে যারা অভিযোগ রয়েছে, কমপ্লেইন করে অনলাইন সিস্টেমে, সেই অনলাইন সিস্টেমে কিভাবে কমপ্লেইন করে, আমাদের ওরা কিভাবে রিপ্লাই দেয়, এবং রিপ্লাই দেওয়ার পরে কতক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট হচ্ছে, এবং কমপ্লিট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সেটা আবার কোয়েরি করা। যেমন 1912 এখানে 16 জন কাজ করছে, 24 ঘন্টা সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত 16 জন এক নাগারে বসে আছে ছেলেমেয়েরা। আবার 3টা থেকে রাত্র 11টা পর্যন্ত আবার 16 জন বসে আছে, এবং রাত্র 11টা থেকে ভোর 7টা পর্যন্ত 8 জন বসে আছে, মানে 40 জন এভরিডে কাজ করছে। তো এটা হলো বিভিন্ন জায়গাতে কমপ্লেন আসে 1912। এটা সোজা জিনিস। 1912-তে ফোনটা আসলে তারা রিসিভ করে অভিযোগটা কি শোনার পরে ওনাকে সাজেশন করে দেয়, বা আমাদের তরফ থেকে কমপ্লেন কোথায় পৌঁছানো উচিত এটা করে দেয়। এবং যতক্ষণ পর্যন্ত না কাজটা সম্পন্ন না হচ্ছে এই সেকশনটা বারবার কোয়েরি করে কাস্টমারের সাথেও কথা বলছে। তো অনেক সময় অসুবিধা হয়, বিশেষ করে এখন যেমন এখন অনেকই ফোন কম আসছে, কারণ এখন কোনো অসুবিধা নেই। ঝড় তুফানের সময় একসাথে হাজার কলও আসতে পারে সারা রাজ্য থেকে, সেই জন্য তখন ফোনটা ওয়েটিংয়ে থাকে। এই জন্য বারবার কাস্টমাররা বারবার করা উচিত 1912 মোবাইলে 1912 করলে অটোমেটিক্যালি আসবে। আসার পরে ওদের থেকে বলবে বাংলা, হিন্দি, ইংরেজিতে বলবে, কিন্তু 1912 পরে 1 টিপতে হবে। 1 টিপলে আবার আওয়াজ আসবে, এরপরে বলবে 9 টিপবে। 9 টিপে ডাইরেক্ট আপনি আমাদের যে রিসিপশনিস্ট আছে যারা, তাদের সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। সুন্দরভাবে কথা বলছে, কারো চেহারার মধ্যে কোনো রকম অ্যাংরি ভাব আমি দেখিনি। সুন্দরভাবে রিসিভ করছে, ভালোভাবে কথা বলছে, আবার কোয়েরি করছে, ম্যাডাম বা মিস্টার আপনার কাজটা শেষ হয়েছে কিনা। যদি বলে যে না, আবার পার্সু করছে, অর্থাৎ দিনের কাজ দিনেই শেষ করতে চেষ্টা করছে। মেজর দুর্ঘটনা ছাড়া, যেমন ট্রান্সফরমার চলে গেল,
সেক্ষেত্রে এখান থেকে তাড়াতাড়ি একদিনের মধ্যে কাজটা সম্ভব নাও হতে পারে। তার ছেড়ে গেল, গাছ পড়ে, সেক্ষেত্রে আমরা অনেক সময় গাছ কাটি, আবার অনেক সময় ফরেস্ট ডিপার্টমেন্ট, বড় বড় কাজ হলে ফরেস্ট ডিপার্টমেন্ট লাগে। তো একটা ডিপার্টমেন্টের সাথে অন্যান্য দপ্তরও জড়িয়ে আছে। তো বিশেষ করে কমপ্লেন বক্স যেই জায়গাটা এরিয়াটা, সেটা কিভাবে রিসিভ করছে ফিজিক্যালি দেখার জন্য আসা। আমার মনে হয়েছে ঠিকই আছে। এবং এখন যেমন প্রতিদিন গড়ে 200-র মতো কল আসে, 200-র মতো কল আসে গড়ে। একটা দিন দেখলাম গত 15 দিনে 185 কল, যেমন মে মাসের 1 তারিখ 221টা কল এসছে, মে মাসের 2 তারিখ 185, মে 3 তারিখ 219, 4 তারিখ 166, আবার দেখা যায় এই 8 তারিখ মে মাসে 365। এটা ঝড় তুফান এসবের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু এগুলি নর্মাল কল। কিন্তু যদি ঝড় তুফান হয়, বিভিন্ন রকম অসুবিধা হয়, আরেকটা জিনিস বলে রাখা ভালো, ঝড় তুফানে অনেকে মনে করতে পারে, ইভেন দেখছে হাই অফিসিয়ালস, আমি লং ট্রাভেলে গেছি, এসডিএম সাহেব বলছে স্যার ঝড় তুফান আসলে লাইনটা চলে যায়, লাইনটা, এবং ইচ্ছা করেই কেটে দেয়। এটা পরিষ্কার জানা রাখা ভালো, ইচ্ছা করে কেটে দেয়। মানুষের জীবন হানি যাতে না হয়, ঝড় তুফান পরে হঠাৎ করে একটা তার ছেড়ে গেল, সেই তারের লেগে যে কোনো লোক মারা যেতে পারে। সেই জন্য সবার আগে মানুষের প্রাণ বাঁচানো, এটা আমাদের সেফটি ফার্স্ট। এরপরে আমরা টোটাল সিচুয়েশন দেখার পরে আবার লাইনটা দিয়ে দেয়। সেই জন্য অনেক সময় মনে করতে পারে ঝড় তুফান আসলেই, সবসময় ঝড় তুফান আসলেই করে না, কিন্তু বেশিরভাগ সময় খুব বেশি ঝড় তুফান আসলো তখন সেফটির জন্য লাইনটা অফ করা হয়, যাতে কোনো অঘটন না ঘটে। কিন্তু অনেক সময় এটা খালিও থাকতে পারে, হোয়াটসঅ্যাপও করুক, কোনো অসুবিধা নেই। তো আপনাদের মাধ্যমে প্রচার হোক রাজ্যে যে বিদ্যুৎ নিগম তারা বিভিন্ন রকম কমপ্লেন রিসিভ করে এবং প্রবলেম সলভ করার জন্য কোথায় কোথায় যাওয়া উচিত এটাও বলে দেয়। আবার আমাদের দপ্তর থেকে নিজস্ব গ্রাহকদের জন্য অ্যাডভাইস করে, গ্রাহক আবার অ্যাডভাইস ছাড়াও এখান থেকেও আমাদের ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায়, ডিভিশন অফিস, ইলেকট্রিক অফিস, সেদেরকে জানিয়ে দেয় যে আপনাদের এখানে এই প্রবলেম আছে, আপনারা একটু সলভ করুন। আপনি কর্মপদ্ধতি দেখে খুশি? আমি তো খুশি হন বড় কঠিন, আমার খুশি হল 100% সাকসেসে খুশি। খুশি কথাটা বড় কঠিন শব্দ। আপনারা যে আপনারা কাজ করছেন 100% খুশি। আপনারা যদি খুশি থাকেন আমি খুশি। আমি সাধারণত আমি যে ধরনের ন্যাচারাল লোক, 100% খুশি করাটা আমাকে কঠিন। কিন্তু যারা খুব ভালো জানে, হোয়াটসঅ্যাপ সার্ভিস একটা আছে। হোয়াটসঅ্যাপ সার্ভিসটা হলো 9863596081। আবার বলছি 9863596081, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা না, আমি দেখেছি ভালোভাবে রিসিভ করছে, ভালো, আমার মতো গেও ভাষা না, ওরা সুন্দরভাবে রিসিভ করছে, ভালো ভাষা কথা বলছে, হিন্দি, ইংরেজি, বাংলা সব জানে, সুন্দর করে তাদেরকে রিপ্লাই দিচ্ছে। তাদের মনে কোনো রকম অ্যাংজাইটি নেই যে না এই ছেড়ে দিন ফোন, এসব বলছে না, সুন্দর করে রিসিভ করছে, এটা ভালো, ইট ইজ গুড সাইড। আপনারা দেখছেন তো, এই যে গত 15 দিনে 3597টা কল এসছে, এই 3597-র মধ্যে 3597টা কিন্তু প্রবলেম সলভ হয়েছে। তার মানে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ হচ্ছে। 2-4টা যদি কোনো মারাত্মক ডিফেক্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে না। এটা আমি সশরীরে দেখার জন্য আসা, এটা কাউকে বলে আসেনি এবং ইচ্ছা করে এমডি সাহেবকে বলে আসেনি। এখানে এসে বলছি, এমডি সাহেবকে বলছি আপনি নিচে আসুন 1912, আবার বলে রেখেছি আপনারাও বলে দেবেন 1912। আপনারা যে চ্যানেলের মাধ্যমে কাজ করছেন, আপনারাও রাজ্যের স্বার্থে এই 1912টা ভালো করে রাজ্যে প্রচার হোক, এটা আমরা চাই। আমরা চাই না কমপ্লেন আসুক, কিন্তু কমপ্লেন থাকলে নিশ্চয়ই আসুক। কমপ্লেন আমরা দেবো, কমপ্লেন ফ্রি থাকা ভালো, কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগে কারো হাত থাকে না, সেই জন্য কমপ্লেন আসলে আমরা সেগুলি যাতে সেটেল হয় সেই জন্য আমরা চেষ্টা করি। আজকে এই জন্য আসি। Dengu sal palimari gi krak salo salsani furmung panda songsaka agotla pur nigom
Salsang Tripura hangko sakdute nukung hamkrai betekni luwaji mungbai Poro Nigomni Kokam Khotolo Opanda Songzaka Dengu Saldrigui Kraksalo Salchani Phurmung Panda Songzaka Agotla Poro Nigomni Chaitu Mungbai Salsang Tripura hangkoni sakdute nukung hamkrai betekni luwaji mungbai Poro Nigomni Kokam Khotolo of Phurmung Panda Songzaka Pandawo Thangi Manjagika Poro Nigomni Deputy Mayor Monica Das Dotto Saltang hangkoni CMO Nigomni Jida Ward ni Corporate Tangpangrok Thampuni Bisingti Dengu Bemar Ungmani Yokani Bagi Kaishino Lamangka Noknu Kongni Gana Kini Rogo Sabsutote Kusung Tamnani Bagi Abrana Harino Doli Utangnai Lukurogno Hojak Lambagi Otang Tana Hajaka or Shanli Panda Agotla Poro Nigomni Deputy Mayor Monica Das Dotto Koktwma Saiknarka ন্যাশনাল ডেঙ্গু ডে প্রতি বছরই পালন করা হয়। এই বছর আমাদের আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা আয়োজিত একদিনের একটি ওয়ার্কশপ। সেখানে আমরা আজকের এই দিনে যেহেতু জুন জুলাই মাসে বৃষ্টি হয় এবং বৃষ্টির জল জমার বিভিন্ন জায়গা থাকে, কারণ থাকে, এছাড়াও আমাদের বাড়ি ঘরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় জল জমে থাকে, সেইগুলো থেকে যে এই সময়টাতে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে মশা জাতীয় প্রাণীদের দ্বারা যে রোগগুলি সৃষ্টি হয় সেগুলো থেকে মানুষের সমস্যা হতে পারে এবং বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে। সেই জায়গাতে জনগণকে সতর্ক করার জন্য, জনগণের মধ্যে একটি সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই ওয়ার্কশপ এবং আমরা এই ওয়ার্কশপ থেকে সেটাই প্রচেষ্টা আমাদের যে আমরা ডেঙ্গু ম্যালেরিয়া থেকে কিভাবে আমাদের রাজ্যের জনগণকে রক্ষা করতে পারি। যেটা বললেন যে 16ই মে ন্যাশনাল ডেঙ্গু ডে, আমরা প্রতি বছর এটা পালন করি নানা অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তো আজকে যেটা এখানে হচ্ছে এটা একটা ওয়ার্কশপের মাধ্যমে আমরা এখানে যারা নাকি জনপ্রতিনিধিরা আছেন, ক্লাব মেম্বাররা বা প্রেস মিডিয়াম আপনারা যারা আছেন, সবার মাধ্যমে এটা একটা প্রচার বা একটা অ্যাওয়ারনেস আমরা করতে চাই যে ডেঙ্গু রোগটা কী, কীভাবে ছড়ায় এবং তার থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের কী কী করণীয়, সেসব কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করছি। যদিও এটা আমরা ইনিশিয়ালি বলতাম যে এটা একটা আরবান রোগ, কিন্তু বর্তমানে দেখা গেছে এটা শুধু আরবান নয়, এবং আমরা এই রোগটা আমরা প্রত্যন্ত অঞ্চলে যেখানে রুরাল এরিয়াগুলোতে আমরা এই রোগটা আমরা পাচ্ছি। যদিও আমাদের ডিস্ট্রিক্টে বর্তমানে আমরা 9টা কেস আমরা দেখেছি ওয়েস্ট ডিস্ট্রিক্টে, কিন্তু এসাস প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, বিশেষ করে গুমতি এবং ধলাই, সিপাহীজলা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা কিছু না কিছু ডেঙ্গু কেস পাচ্ছি। তো মূলত যে বিষয়টা সেটা হলো যে যাতে আমরা এই ডেঙ্গু থেকে আমরা কীভাবে নিজেদেরকে প্রোটেকশন দিতে পারবো সেই নিয়ে আজকের চর্চা। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাইব যে যেসব জায়গাগুলিতে আমরা সেখানে যে বৃষ্টির সিজন আসছে জুন জুলাইতে, যে খালি পাত্রগুলি যেখানে পড়ে থাকে, যেখানে জল জমা হয়, সেই জল যেখানে জমে সেখানেই মশার উৎপত্তি হয়, সেই উৎপত্তি স্থলগুলি যাতে আমরা পরিষ্কার রাখি, বাড়ির আশপাশ পরিষ্কার রাখি, এসব কিছুর মাধ্যমে আমরা অন্তত যে মশা যেখানে উৎপত্তিস্থলগুলো আমরা বিনাশ করতে পারি। এই বলে সবাইকে বলবো যে শুধু ডেঙ্গু না, সেই ম্যালেরিয়া হোক বা অন্য কিছু, সব কিছুর সম্বন্ধে মানুষ যাতে হয়, বাস এইটুকুই বলার যে আমরা যাতে প্রতিরোধ করতে পারি, সবাই মিলে একসাথে কাজ করতে পারি। Kamalgar Lemusana Tangmani Laharo, Bas Malkuno, Lina Naitani, Bas Malkum, Bagno Panke Tutai Mabai, Bike Sako Tonai Koroknoi, Laharo Kalai Tangai, Beleke Shakduku Manka, Shakduku Manera Unka, Hapai de Borma, Te Angel de Borma. Kamalgar Nisimi Lembosara Tangai Tongmani Jorawo, Bas Malkuno overtake Kayan Tangtaniwo, Bas Malkum by Tuta Rezagai, Bayo Kazak Shikla Konirok, Laharo Rezaro Klaitanga, Bornishak Beleken Deraka, Ashikla Konu no Logologona Jibishakam Nogo Tubuzaka, Boroni Mung Unka, Hatai de Broma, Umor, Nuchine, Nok Fotik Sorawa, Take Croxan Mung Angel de Broma, Umor Nuchisha, Nok Borkatal Sidai Mohanpura. তিনি মাসা কামালগানি মানে ই খাইগানোর বিন্দ ওকে তিনি মালাই তমানে ওকে বিন্দল মালনা বাদে লেমসার বসা আর খালাই তমান তারপর ওকে কলেজ নিয়ে আবার শুটিং ড্রপ মাসে বড় সিগান সাদর ওকে শুনলো আজ থেকে হালে তোমাতে বর্ণ চলাইজন ওকা ওকে পরে আবার গানা কিনে লোকে লোক থাকা মানে কলেজ বাস বর্ণ কোথায় ঠিকলাই গেলাম থাকা
Gaya mo kogle soy hai na because todi for no kebo putai angale for the kugi than thaga mo bike la je kai hai na bongni yak bike thaga sin dolo de mo da to mo putai kala college ni mas নাম কিটা angel level mas বয়স 21 বাড়ি Kolkata sidai ma সে কি স্কুল মেলানায়ে কিভিলমানি জারব খরকসি শিকলা খরকনি শিকেল রমফ্রেমানি পাতিমন তৈয়ে রমফ্রেনে রকল রमै ক্রাক মাজারানি সানমুক্তি সাওয়ে খাদমানি হিমবতক খাইজাখা Koktwma bukhastebe khobja Koktwma block ni Rambodra ADC village ni simi Omorpur Bushaki melanaya thangai o metalni chi salmaribo khoroknei umor sokchugya riang jukno khorokchi jomatia hodani chalarogbai romphrejakmani tingori amchayo o patimunok rugui tini Koktwma bukhasteni juda juda amchayo sejamung reli khajaka tini no panda manjaka bros songsanai motho hekeba BSM ni yasu kasko mogendro riang no khoboi Koktwma Sub-Divisional Committee ni Sushil Riang tei Upendra Riang no khoboi bros hodani kubuni adangro borok tini Koktwma SDM hamanoga thangai deputation bori lekha tei o patimu krukjak khoroksi rokno datin sai datike krak ni sai krak majra ronan bagibo borok koikha tei khorang ti salaikha स्टेशन की तरफ से जो भी विक्टिम है उनको कोई भी हेल्प हो सकती है तो ये प्रॉमिस माई प्रॉमिस তো যে উদ্দেশ্যে নিয়ে আমরা আমাদের মাননীয় মহকুমা শাসক ওনার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে নিশ্চয় আশ্বাস দিয়েছেন যে যে বিষয়গুলি নিয়ে আমরা ওনার কাছে যে প্রতিলিপি আমরা প্রদান করছি তার অনুপাতে যথোপযুক্ত প্রশাসনের উদ্যোগে আইনের কী প্রয়োজনীয়তা ছিল তা কঠোর সাহায্য করবেন সহযোগিতা করবেন যা যা করেন বিষয়গুলি সম্পর্কে আজ থেকে আগামী ভবিষ্যতেও উনি সহযোগিতা করে যাবেন এই আশ্বাসগুলি আমাদেরকে দিয়েছেন তো আমাদের পক্ষ থেকে আজকে যে সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের মহকুমা শাসককে আর পাশে এতে তার সাথে এটিও কৃতজ্ঞতা জানাতে বাধ্য যে ক্রিমিনাল যারা অপরাধী চিহ্নিত হয়েছে 9 জন তাদেরকে যথাসময়ের মধ্যে অমরপুর মহকুমার পুলিশ আধিকারিক শ্রীযুক্ত প্রবীর পাল মহোদয় ওনাকে আমরা ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি কারণ ওই 9 জনকে ওই আসামিদেরকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগ না দিয়ে ওনারা সময়ের মধ্যে জেলবন্দি করে আইনানুগ ব্যবস্থা করার সুযোগ যে দিতে পারছেন তার জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে যে আসামি এই অপরাধীর জঘন্য জায়গাতে জড়িত আমরা তাদেরকে চাই ফাঁসি হোক আমরা এটাই চাই আমাদের যতটুকু পর্যন্ত এই দাবিগুলি কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সামাজিকভাবে এবং পরবর্তী সময়ে অন্যান্যভাবে হলেও আমরা আন্দোলনে আরও মুখরিত করে তুলব যাতে ওই অপরাধীরা উপযুক্ত তাদের হোক যারা দর্শিতা তাদেরকে সরকারিভাবে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার সহ তাদেরকে শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে তাদেরকে অর্থনৈতিকভাবে সুযোগ সুবিধা প্রদান করা এটিও আমাদের আজকের এই ডেপুটেশনের মধ্যে মূলত দাবি ছিল এই হচ্ছে আমাদের আজকের মূলত বিষয় যদিও বা সব ধরনের সবার জনকে নাম আমাদের বলা মুশকিল বা আমাদের কাছে যদিও ধরানো নেই জানা ছিল না কিন্তু তাদের 9 জন ছিল তাদেরকে উপযুক্ত শাস্তির দাবিটা আমাদের মুখ্য আজকে এই ডেপুটেশন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সামুং খাইরাকনি রাংनु তুই থকাইখা PWD পেটেকনি রাজীব দেববর্মা মুঙ্গৈ খরকসা ইঞ্জিনিয়ার সূর্যমণিনগর ঋষি কলোনি আমচয়ক গ্রিন রুমস নাमै পাইমিনি উল সয়রুই ইঞ্জিনিয়ার বিভাগ রাং ত্লাং থাঙ্গা হनै ককসিল জাখা samung tangnai rokno samungni rang riyawoi kharja PWD bedekni engineer Rajiv Debroma Saiman Kha Sujamoni Nagar Bidhan Sabha amchayo Rishi Colony amchayo haste hapangbai bebagai 5,32,708 rupees rang sabai green room tangjakha o green room ni bagai barja mangkha PWD bedekni engineer Rajiv Debroma aboni ulabo samung tangna bagai Kanchanmala amchaini samung tangnai rokno tubui samung tangri phaikya o green room ni tei samung paimani ulo bo haste hapangno bo samung paimani bill submit khlainai rang buman paikya engineer Rajiv Debroma phiaba samung tangnai rokno burukni rang relia obonatei Kanchanmala amchaini o samung tangnai rok wai engineer Rajiv Debroma bai
malai kok salanya naikhe tabu phan malai mai ko borok obonatoi borok ni manthai soktai manan bagui block chairman ni chengai contractor no khoboi kobangma netra mantri roboi malaikha pheba tabuk sakjaratoi borok ni manthai mayako tai mungsakhe phano engineer Rajiv Devrman bai borok kurung se manliya haini bagino tang salo yoksugya ngai honi damchi hai taman jarawa Kanchanmala amsaini o samung tang sanairo yoksugya umabai Koktwma ni buskango phainai PWD bedek ni engineer Rajiv Devrman mungoi koksilna nangkha borok sawi khnarka borok no simuya o engineer Rajiv Devrman buni thanibo rang nawinai obo hike bunyo tebo samung tangni phemlogoi tabu phaino rang riyakho haini bagai borok o Koktwma bisingtui hastuni mongkti okrani thani saka hastuni mantri okra mungsastu yapri siman bisingtui khe borok ni manthai samung ni rang mandena bagai chuwasu khaite borok tebo saka borok ni samung tangmani orang maina hangke borok paithego thina sara pungsalam krikha tabuk naijangnai kokhe obono haste hapang haike ba OPWD bedekni bisingtui tangrijagmani samungni rang haste hapang tei PWD bedek bisik jai khe borokni samung tangnai rokni manthaino mandrino obo tabuk sumu শ্রীনগর পঞ্চায়েতের অধীনে একটা গ্রিন রুম একটা বানানো ছিল তো এটা বানানো পঞ্চায়েতের অধীনে আন্ডারে আছে তো তাহলে কন্ট্রাক্টরের বাড়ি হচ্ছে আগে আসছিল জারুর বাজার তার এক নিজস্ব বাড়ি তো এখন থাকে লাল বাহাদুর ক্লাবের সঙ্গে বাড়ি তো তাহলে আমরা আসার পরে অনেক কিছু আগে তাহলে লেনদেনও খুব ভালো আসছিল ব্যবহারও খুব ভালো তো এই কাজ করতে করতে লাস্ট সময় গিয়ে দেখা গেছে এখানে প্রায় 12 দিনে কাজ হচ্ছে গ্রিন রুমের আমার 32,000 টাকা এখনো পাওনা আমরা লেবার দিয়ে কাজ করছি তারা এই টাকাটা এখনো তাই দিতেছে না কাজ হ্যান্ড ওভার করার পরে তাই হচ্ছে টাকাটা দিয়ে দিব এখন অব্দি আজকে 1.5 বছর চলে আমরা দিচ্ছি এই কইরা চলছে আর কি যেখানে কাজটা করছো এটা কোন বিধানসভা এরিয়াতে পড়ে এটা গোলাঘাটি বিধানসভা এরিয়া করছে না সরি সূর্যমনোহর এরিয়া বিধানসভা আচ্ছা তো এখন আপনারা কি ওনার সাথে যোগাযোগ করছেন আর ওনার সঙ্গে আমরা গোলাঘাটি মন্ডল সভাপতির জানানো হয়েছে অযোধ্যা ব্লক চেয়ারম্যান বর্তমান আসছিল তাইনেরও জানানো হয়েছে আনন্দনগর কিশোর দাত্তিকা দুই আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের যারা আছে সব দিকে আমি জানাইছি তারা খুব চেষ্টা করছে আমার লিগে কিন্তু তাইনে তাদেরকে তোয়াক্কা দেওয়া চলছে তাইনে একজন PW ইঞ্জিনিয়ার শুনছি সরকারি চাকরি করে তাইনে নামটা কি ওনার এইভাবে যে আমরা যে গরিব লোক আমরা যে শ্রমিক মানুষ কাজ করে খাই তাই এইভাবে আমরা লোক প্রতারণা করছে এটা কিন্তু ঠিক হয়েছে না নামটা কি ওনার তাই নাম রাজীব দেববর্মা তাই আবার নাম পাল্টাই লাইছে তাই আবার শুনি গীতা তাই চিনে আবার সৌরভ দেববর্মা কিরা তাই একদিন আমি গেছে PW তাই গাড়ি ড্রাইভার জিজ্ঞাসা করছি রাজীব দেববর্মা আসেনি তাই গাড়ি ড্রাইভার কো না রাজীব দেববর্মা কিরা কেউই নাই তাই আমরা দক্ষিণ আনন্দনগর PW অফিসে তাই চাকরি করা আর কি তাই নাকি এই ধরনের কি আরো কি শ্রমিকের সাথে অনেকান্তি কাগজ নিয়ে দেখছি তাই বলে এরকমই দপ্তরে কাজ হলে এরকমই ওই লেবারদের সঙ্গে প্রতারণা করে প্রায় জায়গাতে আমি খবর সাথে দেখছি তাই এখন আমি আজকে 28 বার ফোন করার পরে ফোন হইতেছে কিন্তু ফোন তুলতেছে না লাস্টে বিকাল 5টার সময় ফোন সুইচ অফ চালাইছে আমরা এই মাসের 10 তারিখ হচ্ছে মাস কাবারে দিতে আপনার বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি কাঞ্চনমালা বিধানসভা কোনটা আপনার বিধানসভা গোলাঘাটি এখন সরকারের কাছে আপনাদের কি দাবি থাকবে আমি রাজ্য সরকার এটাই চাই যে আমরা লেবার মানুষ যেহেতু আমরা কাজ করে খাই আমরা 1 টাকায় লাখ টাকা যে আমরা যাতে ওই জায়গা থেকে যে মুখ্যমন্ত্রী আমি আবেদন করতে চাই যে আমার টাকাটা যেভাবে আমার যেন পাওয়া যায় নাহলে আমরা যে শ্রমিক মানুষ সুইসাইড করার মতন আর রাস্তা নেই সবাই টাকা পাও না এরকম কিন্তু আমি দমনগর থেকে লুকাই না কাজ করাইছি তারা আমার ভাড়া দোকান বাকি খাই গেছে এখন আমার ধরে আনন্দনগর থেকে বাকি সিমেন্ট বালু ইটলে কতজন আপনারা শ্রমিক ছিলেন 12 জন শ্রমিক ছিল আপনার নামটা কি আমার নাম বিকাশ শিশুদেব আমতলিও পালখে রমফ্রেমানি পাতি মুম্বাই ক্রিংজাক তে খরসর রমকা আমতলি থানানি পুলিশ রমজাকনি মং জয়ন্ত রাউত পুইলা এয়ারপোর্ট পুলিশ রমমানি ইয়াগুলো আমতলি থানা পুলিশ নি থানি ইয়াফ্রি রেজাকা আমতলিও পালখে রমফ্রেমানি পাতি মুম্বাই ক্রিংজাক তে খরসর রমকা আমতলি থানি পুলিশ বিনি মং জয়ন্ত রাউত দংথাই চারিপাড়া আমচেয় পুইলা বড় এয়ারপোর্ট থানি পুলিশ রমমানি ইয়াগুলো আমতলি থানা পুলিশ নি ইয়াগো ইয়াফ্রি রেজাকা আমতলিও পালখে রমফ্রেমানি পাতি মুম্বাই তাওসজরতে খরগবিন রমকা
पुलिस नि बिसिंति साइमन का ते खरकसा करंजा प्रसिद्ध पालनबो रमजागै ने क्रासनो आमतुलि थाने पुलिस सुपर राजदीप देव कोक्तुमनि बिसिंगो दाता सिदिंग साका पालखे रामफ्रमनि पातिमुंगो जयंत रावत बिनि बक गोबां याक दंगो माजा गोनां रकनो खारथानिवो बेलाखि चुबासु रखा बोबो पातिमानि यागलो खारितमनि जयंत रावत हनिबो साइखा रखा पुलिस তুলি থানার রিসেন্ট রেপ কেস ইনসিডেন্টে আরেকজনকে আটক করা হয়েছে। ওর নাম হলো জয়ন্ত রাউত, বাবার নাম লেট উমেশ রাউত চালিয়াপাড়া। ও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল সেই রেপ কাণ্ডে। ওকে আজকে এসডিপিও আমতলী সদর এয়ারপোর্ট থেকে আটক করে। ও রেপ কেসে ও আসামি, ও গ্যাং রেপটা ফ্যাসিলিটেট করে এবং অন্যদেরকে পালাতে ও সাহায্য করে। সে কোথায় গিয়েছিল? সেই কমিশন অফ ক্রাইমের পর ও ডাকা দিয়েছিল, ও আসামে ছিল। আজকে ও এসেছে। আপনার আমরা প্রেশার মাউন্ট করেছিলাম, অনেক রকমভাবে ইন্টারোগেশন করে ওর ফ্যামিলি মেম্বার থ্রিদের মধ্যে যারা যারা আছে ওদেরকে সামন করেছিলাম থানাতে। সাইন্টিফিক এভিডেন্সে ও ট্র্যাক হয়েছে, ও কোথায় আছে ওকে আনা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এবং আরও তথ্য উঠে আসবে এই কাণ্ডে দেখা যাচ্ছে একের পর এক কতদিন রয়েছে কি কিছু? এই কাণ্ডে মূলত তো যে এফআইআরটা হয়েছিল সেই এফআইআরের মধ্যে একজনের নাম ছিল, পুরো মা ছিল, কমপ্লেনেন্টের মা ছিল, মানে ভিক্টিমের মা ছিল কমপ্লেনেন্ট। তো উনি একজনেরই নাম দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমাদের ইন্টারোগেশনে বা অন্যরকম এভিডেন্সে দেখা যায় আরও কিছু লোক জড়িত আছে এই কেসে। পরবর্তী সময়ে যারা যারা ছিল এর মধ্যে আমরা 3 জনকে আগে আটক করেছিলাম, আজকে ও হয়েছে। আর দেখা যাক, এখন ওকেও পুলিশ রিমান্ডে নেওয়া হবে, আর কি কী তথ্য বের হয়। হ্যাঁ, পরবর্তী সময়ে আমাদের এইসব এভিডেন্স একটা যা যা আছে জরুরি কনভিকশন হতে যা যা बाइथांनि काकाबाई बुथाना नाइजाकमनि कक्सिल चखा खरसा पुलिस कन्स्टेबल मेलानाना थांतानि चप्रब जाखा बिनि काकानो बनक बुथाना बागै बिनि उंक्लोगो बरक रितनखा नै सिलचखा पुलिस कन्स्टेबल बुथारना नाइजाकमनि कक्सिल चखा बाइथानि काकानो केबिंगै खरसा पुलिस कन्स्टेबल पातिका तांसालनि हर बिशालगो थानाबाई खबजाक रांगापानिया आमचयो कक्सिल चखा बिप्लबसिल मुंगै खरकसा कन्स्टेबल बिनि नक गानावनो डिआर कैम्पो बिनि पोस्टिं तालचर सिगां बिप्लबनि काका मलिन सिलि नगो नाइर तुगै गोबांमा सिद्दिक रानदमखा बिशालगो थानानि पुलिस मलिन तालदक रमै आलंगो तंगै नगो किफिमानि यागुलो बिनि बापसानो खा मिथिजागै हाकेबा पयतो साय आंगै उंक्लोगो बरक नुरि रेखा पुलिस बकक्सिल चखा तांसालनि हर जरबो डिउटी पाये सुतारमुरा आमचयो मेलाव थांमनि आरोनि किफिलमानि जरबो रांगापानि चुमुनि व बिशाल देबरम अंगै खरसा सिक्ला आ पुलिसनो चप्रबखा बिशालगो थानि पुलिस थांगै बिप्लबनो चप्रब जाकमनि याकनि फियका चप्रबनो रुमखा बिशालगो थानि पुलिस देबरनो थानावबो तुबुलि फेका बिप्लब अपातिमाने तुये बिनि काकानो यासि सुरका ঘটনা বলতে আমি সুতামুরা মেলা দিয়েছি, তো তারপরে আমি যে পূর্বে শত্রুতা আমি কি জানি না, আমার কাকা গাঁজা করছে বা না করছে আমি জানি না, কিন্তু আমি তো একদম পুলিশে সার্ভিস করি, আমি তো ওইটা দেখালাম নাই। তাহলে আমার কাকা গাঁজা ব্যবসা করছে আর হেয়ার হচ্ছে গাঁজার মনে পার্টনারশিপ মনে, তাহলে আমি তো জানি না। আমি মেলা গেছি, ডিউটির একটু ফাঁকে আমি গেছি, গিয়ে আবার আবর্তন ইসলাম আমারে বলছে যে তুমি তোমার কাকারে গাঁজা ধরাই দিছো বা বলতে এমন এমন কথা বলতেছে আমার। হ্যাঁ, তাহলে আমি তো জানি না হ্যাঁ আমার কি বলছে, যে আমি অবাক হয়ে গেলাম যে কি বললো। হ্যাঁ, আমি বললে কাকারে গাঁজা ধরে দিলাম। আমি ঠিক আছে চলো। মানে কে কইছে? ওই হে ওখানে যে হেরে ধরে নিয়ে। কি নাম? হ্যাঁ, নামটা তো আমি সঠিক বলতে পারি না। হ্যাঁ, আমার নামও সঠিক বলে না। বাড়ি কোন জায়গাতে ছেলেটা? সুতারমোড়া হের বাড়ি। আপনার কি করছে আজকে? আমারও দেখুন তো আমার কি করছে। মানে কি করছে, কিভাবে আহত হয়েছেন আপনি? কিভাবে বলতে আমারে একদম প্রাণে মারার হুমকি। মানে আপনার ফালাইয়া মারছে? হ্যাঁ, ফালাইয়া মারছে বলতে আমার প্রাণে মারানোর হুমকি। আমার কাকা মনে হের লোকে মদত আছে। যে আপনার আপন কাকা? আমার ছোট কাকা। কি নাম আপন কাকার? নাম কি? আমার মলিন ছিল। গাঁজা ব্যবসায়ী করতো না কিতা না করতো আমি জানি না, কিন্তু হেরা জানে। মানে আপনার কাকা কি গাঁজার কেসে অ্যারেস্ট হইছে? হ্যাঁ, ধরা পড়ছে। কবে ধরা পড়ছিল? অনুমানিক আজকে থেকে 8-9 মাস মনে হইব। কোন থানাতে ধরা পড়ছিল? বিশালগড় থানাতে।
আপনার কাকা কি গ্রেফতার হয়েছিল? হ্যাঁ গ্রেপ্তার হয়েছে, 6 মাস জেলও কাটছে। তো আমার লগে বাড়ির ভিতর হেরার সাথে আমি কথা টথা কই না, আমিও কথা টথা কই না, কেউই কথা কই না, কিন্তু তারা আমার আমি জানি আর আমরা ট্রাইবেল কিছু লোক আছে সত্য সত্য আমার প্রাণে মারণের হুমকি, মানে আমারও কইছে, আগেও কইছে যে আমার প্রাণে বলে মারে লেব। আপনার নাম কি? আমার নাম বিপ্লবশীল, পুলিশ কনস্টেবল বিপ্লবশীল। কোন জায়গাতে আছেন আপনি? আমি রাঙ্গামাটিয়া ক্যাম্পে এখন আছি। পুলিশ কি আনছে হেরে? হ্যাঁ আনছে। কি চান আপনি? আমি চাই মানে যাতে একদম সুষ্ঠু তদন্ত করে যে কে দোষী, কে মানে অন্যায় যে করে হেরে আমি দোষী সাব্যস্ত করতাম চাই। ঘটনা রাঙামাটিতে আমরা যে এসপি পুলিশ ক্যাম্প আছে না, এসপি এবং পুলিশ ক্যাম্প, ওইখানে আমরা একটা খবর আছে যে এখানে একটা লোক মদ খাইয়া আমরা পুলিশের মারধর করতেছে। আমরা পুলিশ তারা আটকে রাখছে কোনো রকমে, আমরা গিয়ে তারা রিকভারি করে থানাতে আনছি, এখন তারা মেডিকেল করাইছি, সে মদমত্ত অবস্থায়। মানে কি কারণে মারধর করছে? মারধর যে করছে এটা তো আমরা ডিটেলস কিছু পাইছি না, এটা তদন্ত সাপেক্ষে কোন যাইব আর কি, কে লেগে মারধর করছে। পুলিশের আপনাদের যে পুলিশ কর্মীর উপরে আক্রমণ করছে এর নাম কি? এর নাম বিপ্লবশীল। বিপ্লবশীল অভিযোগ করলো যে ওনার নিজের আপন কাকা গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত এবং সেই কারণে তাকে মারধর করেছে এবং ধরিয়ে দিয়েছে, এরকম একটা অভিযোগ তুলেছেন। এই কথাটা আমার কাছে বিপ্লব কইছে না, যদিও এটা আমি জানি না ঠিক, এটা হ্যাঁ কইতে পারবো আর কি। যে মারধর করেছে তার নাম কি? তার নাম হলো বিশাল দেববর্মা। বাড়ি কোন জায়গাতে? বাড়ি সুদারমুড়া। আর যে কনস্টেবল, পুলিশ কনস্টেবল, তিনি কোন জায়গাতে পোস্টিং? পোস্টিং কোন জায়গাতে? পোস্টিং আছে ইয়েতে শিবাজলা ডিস্ট্রিক্টে রাঙামাটি ক্যাম্প। Tini bagi nakumani Koktwma asosatino, kubri nakumani Koktwma ni bagai cewek naitoni Swrangchati.